প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন, আর এবার কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড করা হলো কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড করা হলো, কলকাতা পুরসভার এমপি ল্যাড বিভাগের আধিকারিক পদ থেকে সাসপেন্ড করা হলো কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, দেখো, কালীচরণ বন্দ্যোপাধ্যায় যিনি প্রাক্তন প্রাক্তন ওএসডি ছিলেন, তিনি লাস্ট যে পোস্টে কাজ করেছেন সেটা হচ্ছে ম্যানেজার অ্যান্ড কন্ট্রোলিং অফিসার এমপি ল্যাড, সেই পোস্টে কাজ করেছেন। তো তিনি যেদিনকে গ্রেফতার হয়েছিলেন সেদিনও কিন্তু তিনি এই ম্যানেজার অ্যান্ড কন্ট্রোলিং অফিসার এই ঘরে তিনি ছিলেন। তার পরবর্তী সময় তিনি বেরোন এবং বেরিয়ে তারপরে তিনি গ্রেফতার হন। তো স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী তিনি গ্রেফতার যেহেতু হয়েছেন, সেই গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে তার সাসপেন্ড হওয়াটা সময়ের অপেক্ষা ছিল এবং সেই অনুযায়ী গতকাল কিন্তু যে নিয়ম রয়েছে, পুরসভার যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী তাকে গতকাল সাসপেন্ড করা হয়েছে, এমনটাই পুরসভা সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় ফিরহাদ হাকিমের ওএসডি হিসেবে কাজ করেছিলেন, লাস্ট তিনি কাজ করছিলেন ম্যানেজার কন্ট্রোলিং অফিসার এমপি ল্যাড, তিনি যেহেতু গ্রেফতার হয়েছিলেন সেই কারণে কিন্তু গতকাল তাকে সাসপেন্ড করা হয়েছে, এমনটা জানা যাচ্ছে। ধন্যবাদ। তোলাবাজি থেকে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। রানাঘাটে তৃণমূল কাউন্সিলরকে টোপর পরিয়ে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। অন্যদিকে গোসাবার কুমিরমারিতে ধৃত তৃণমূল নেতাকে পুকুরে নামিয়ে তল্লাশিতে উদ্ধার হলো গুলি বন্দুক। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক পঞ্চায়েত প্রধানকে। এক ঝলক দেখে মনে হবে বিয়েবাড়ির ঝামেলা। টোপর মাথায় দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি, গলায় ঝোলানো পোস্টার। তারপরই বরবাবাজির গালে পড়ল ৮২ সিক্কার চর। আমরা বরযাত্রী কোন যাত্রী যাব বলেছিলাম, তখন আমায় থ্রেট করেছিল। চরের চোটে খুলে পড়ল মাথার টোপর। যিনি মারলেন তিনিই আবার তা পরিয়ে দিলেন। এই ছবি নদিয়ার। একাধিক দুর্নীতির অভিযোগে টোপর পরিয়ে মারধর করা হলো রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত ওরফে বগাইকে। গরিবের পেটের ভাত মেরেছে, গরিবের পেটের ভাত, গরিবের পেটের ভাত মেরেছে। অভিযুক্তর গলায় ঝুলিয়ে দেওয়া হয় পোস্টার, যাতে লেখা ওয়ার্ড নম্বর ৮ কাউন্সিলর বগাই দত্ত বিবাহ করতে জেলে যাচ্ছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাট শহরের সুভাষ অ্যাভিনিউ রোড এলাকায়। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউন্সিলরকে আটক করা হয়। ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তার উপর হামলা চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এর সাথে জড়িত নেই। অন্যদিকে সন্দেশখালির পর এবার গোসাবায় নেতার পুকুরে মিলল অস্ত্র এবং কার্তুজ। সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারিতে গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং কুমিরমারির অঞ্চলের তৃণমূল সভাপতি অঙ্কন মণ্ডলকে। তার বিরুদ্ধে উঠেছে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ। ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তার বাড়ির পুকুরে তল্লাশি চালায় পুলিশ। ধৃত নেতা নিজেই পুকুরে নেমে তুলে দেন ২টি বন্দুক এবং ৩০ রাউন্ড কার্তুজ। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দার। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও রুজু করা হয়েছে মামলা। একই ছবি বীরভূমের বোলপুরে। গ্রেফতার করা হয়েছে বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী এবং তৃণমূলের রূপপুরের অঞ্চল সভাপতি বাবু দাসকে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা, জমি দখল, মারধর সহ একাধিক অভিযোগে তাকে পাকড়াও করে শান্তিনিকেতন থানা। এবিপি আনন্দ। চলে আসছি পরের খবরে। তারাতলায় বিপর্যয়ের নেপথ্যে বেশ কয়েকটি গাফিলতি রয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে তুলে ধরেছে কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্ঘটনার পর নির্মীয়মান বিল্ডিংগুলির প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সাউথ ক্যানেল রোডে নির্মীয়মান বিল্ডিংয়ে গিয়ে নথি খতিয়ে দেখল অডিট কমিটি। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু মিছিল। রোজগেরে সদস্যদের হারিয়ে অকুল পাথারে বহু পরিবার। আর তাদের কান্নায় যে প্রশ্নটা বারবার ফিরে আসছে তা হলো, এই বিপর্যয়ে দায় কার? কার গাফিলতিতে এতগুলো প্রাণ গেল? এই আবহে কলকাতা পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি গাফিলতির কথা। কলকাতা পুরসভার তরফ থেকে এইখানের যে প্রজেক্ট রয়েছে তারাতলার, সেটা দেখার পর যে রিপোর্ট জমা হয়েছে তাতে বেশ কয়েকটা গাফিলতির কথা উঠে এসছে, যার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন স্ট্রাকচার ওয়াজ ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট স্টিল ফ্রেম, সেটা বলা হচ্ছে। দ্বিতীয় বলা হচ্ছে ইমপ্রপার রিইনফোর্সমেন্ট কংক্রিট উইথ নট প্রপার থিকনেস।
3 নম্বরে যেটা বলা হচ্ছে, দি ডিস্টেন্স বিটুইন স্টিল কলাম ওয়ার ওয়াইডার অ্যান্ড ডেভিয়েটেড ফ্রম দ্য স্যাংশন প্ল্যান। আর চতুর্থ বলা হচ্ছে যে মুভ ওভার দ্য স্টিল ফ্রেম স্ট্রাকচার ইজ নট অ্যাজ পার স্পেসিফিক সাইজ। এই 4টে পয়েন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে প্ল্যান অনুযায়ী বলা হয়েছিল, যে প্ল্যানের কথা বলা হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়নি। পুরসভার বিল্ডিং বিভাগের দাবি, পোক্ত ইস্পাতের কাঠামোর উপর গোডাউনটি গড়ে না তোলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেটি। রিইনফোর্সড কংক্রিট প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পুরু ছিল না। বিল্ডিং প্ল্যানের নকশা মেনে রাখা হয়নি স্টিল কলামগুলোর মাঝের দূরত্ব। একটি কলামের সঙ্গে অন্যটির তফাৎ তুলনামূলকভাবে বেশি ছিল। ইস্পাতের কাঠামোর ক্ষেত্রে নির্দিষ্ট মাপ মেনে না চলায় সেটি ভার রাখতে পারেনি এবং কার্যত ধস নেমেছে। এইভাবে আমাদের স্টিলের ভার্টিক্যাল মেম্বারগুলোকে আমরা প্রথমে দাঁড় করাই, তারপর ওর সাথে কানেকশন করে দিই হরাইজন্টাল মেম্বারগুলোকে। তারপর ওর উপর কি হয় যে আমরা রেনফোর্সমেন্ট গুলাকে প্রোভাইড করি এবং তার উপর আমরা কংক্রিটিং করি। এবার ধরুন আপনার ISMB 500 দরকার, আপনি করে দিয়েছেন কত 300, তার মানে এটা কমে গেল, 500-এর জায়গায় 300 হয়ে গেল, ছোট হয়ে গেল। তার মানে এটাকে আমরা বলি ইনএডিকুয়েট মেম্বার। এবার এডিকুয়েসি যদি বলতে হয় তাহলে আমাদের হচ্ছে যতটা দরকার ততটা প্রোভাইড করা হয়নি অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট। তারাতলায় বিপর্যয়ের পর কলকাতা ও আশেপাশের এলাকায় সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। মঙ্গলবার সাউথ ক্যানেল রোডে সিদ্ধা গ্রুপের একটি নির্মীয়মান বিল্ডিংয়ে গিয়ে নথিপত্র খতিয়ে দেখেন অডিট কমিটির সদস্যরা। তারাতলা বিপর্যয়ের পরে শহর জুড়ে যে সমস্ত বিল্ডিং কোথাও বিপজ্জনক অবস্থাতে রয়েছে কিনা বা অনুমোদন সঠিকভাবে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে অডিট টিম কিন্তু এসেছিল এই বেলেঘাটা 33 নম্বর ক্যানেল সাউথ রোডের সিদ্ধা অ্যাপার্টমেন্ট, এবং সেই সিদ্ধা অ্যাপার্টমেন্টের একটা নির্দিষ্ট বিল্ডিং সেখানে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে রয়েছে। সেখানেই এই অডিট যে কমিটি তারা এখানে আসেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ দমকল বিভাগের আধিকারিকেরা এবং কলকাতা পুরসভার যারা রয়েছেন বিল্ডিং বিভাগের তারাও কিন্তু এখানে রয়েছেন। সমস্ত নথিপত্র তারা খতিয়ে থাকেন, ইন্সপেকশন করেন এবং সেই ইন্সপেকশন করার পরে যেটা জানা যাচ্ছে যে এই অডিট কমিটি তারা একটি রিপোর্ট কলকাতা পুরসভাকে সাবমিট করবে। নির্মীয়মান সব বিল্ডিংয়ের প্ল্যান খতিয়ে দেখে হাই পাওয়ার কমিটির কাছে রিপোর্ট দেবে অডিট কমিটি। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই ফের কাজ শুরু করা যাবে। অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।